Hey guys, welcome back to my channel. This is Muhizubi and I am from Bangladesh. So আজকে আমি একটি K-pop মিউজিক ভিডিও রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে মাইস্ত্রো বাই সেভেন্টিন। তাহলে আমরা সেভেন্টিনের মাইস্ত্রো গানটি রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3 Maestro লেখা তো ফার্স্টেই বসি সব মাইস্ট্রো সেভেন্টিনের গানগুলো অলওয়েজ গ্রাফিক্স অনেক বেশি জোস থাকে, গ্রাফিক্যাল জিনিসগুলো ওরা অনেক জোস থাকে। 맞춰볼까 하나의 안정 기준에 맞춰 ও এখানে একটা সেভেন্টিনের লোগো, এটা কিন্তু সেভেন্টিনের লোগো। 상관없지 이게 클래식과 new 땡또 새로운 조합인 우리 자랑이 비트와 멜로디까지 믹스 매치가 특기니까 빛이야만 정상이 돼 세상을 바꾸는 우리니까 뜨거운 함성 그대로 서로를 브레이크 거울보다 মতো লাগে। ও যে অর্কেস্ট্রা কন্ডাক্টরের স্টিক গুলো এই গানটা শুনে থেমে থাকা যায় না, শুনতে ডান্স দেখতে মানে ও এত জোস অ্যাক্টিং করতে, ওকে আসলে খুব ছোট ড্রামা বা মুভিতে নেওয়া হাই ও এটা আমার সবথেকে ফেভারিট জনসনের বোর্ডে ওইটা অনেক সুন্দর এখানে অ্যাকচুয়ালি এআই ভার্সেস মানুষের ব্যাপারটা দেখানো হচ্ছে, এআই হতে পারে মানুষের উপরে যদি মূল্যটা বেশি দিয়ে দেয় মানুষ, মানুষের উপর হাবি হয়ে গেলে 마지막 각장의 템포는 안 템포 Oh, era based dance breakdance. Uzi মানে উজিকে আসলে পারফরম্যান্স ইউনিটি দিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা এত মাল্টি ট্যালেন্টেড, অলরাউন্ডার। ও লাস্টে অর্কেস্ট্রা কোনটা বেশি চলছে, যেটা এখন চলা শুরু করছে, তো অনেক ডিটেলস আছে দেখে ফেললাম সেভেন্টিনের মাইস্ট্রো গানটি এবং এটা অ্যাকচুয়ালি অ্যানাদার রিয়েক্ট সেভেন্টিনের। আমার পার্সোনালি সেভেন্টিনের একটা জিনিস ইউনিক লাগে, যেটা তাদের প্রত্যেকটা মিউজিক
থাকে সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজ এবং অনেক প্রায় প্রতিটা গানে তাদের একটা গ্রাফিক্সের ব্যাপার থাকে যেটা 17 ক্যারেক্টার অন্যান্য কেপপ থেকে আলাদা করে। আমি যখন ফার্স্ট টাইম 17 এর গান শুনি এবং রিয়েকশন করি গানে, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সব গানে আমি দেখেছি যে তাদের গ্রাফিক্স ইউজ করাটা এবং যে ক্রিয়েটিভিটি ইউজ করা হয়েছে সেটা অনেক বেশি ইউনিক। এই গানের কিছু বিশেষত্ব আছে। এই গানটি অ্যাকচুয়ালি একটি মেসেজ দিতে চেয়েছে যে এখন এই জেনারেশনে বা এই ইরাতে আমরা এআই এর যে ইউজটা অনেক বেশি বাড়িয়ে ফেলেছি এবং সেটার উপর অনেক বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছি। এআই অবভিয়াসলি আমাদের জন্য খুবই ভালো এবং আমরা যদি এটাকে সৎভাবে ইউজ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, কিন্তু আমরা যদি মাত্রাতিরিক্ত এটি ইউজ করি এবং সব কিছুতে এটি ইউজ করি, এটার উপর ডিপেন্ড হয়ে পড়ি, তখন কিন্তু ব্যাপারটা আমাদের উপরই হাবি হয়ে যাবে। তখন দেখা যাবে মানুষের থেকে বেশি এআই গুরুত্ব পাচ্ছে, যেখানে মানুষ গুরুত্ব পাওয়ার কথা আগে। এআই হচ্ছে মানুষের বানানো। সো এআই কেন মানুষ থেকে বেশি গুরুত্ব পাবে সবকিছুতে, এবং এআই কে যদি কন্ট্রোল না করা যায়, মানুষ যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে কিন্তু মানুষের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে, সামনের দিকে যেতে থাকবে। তো এখানে এই গানে মায়েস্ট্রো গানে এটি বোঝানো হয়েছে যে মানুষের অস্ত্রটা বেশি পাওয়ারফুল নাকি এআই এর অস্ত্রটা বেশি পাওয়ারফুল। মানুষ আসলে কতটুকু ট্যালেন্টেড, মানুষ আসলে কতটুকু ক্রিয়েটিভ, কতটুকু দ্রুতগামী এআই থেকে, এবং মানুষ যে ডিজার্ভ করে, মানুষ যে অ্যাকচুয়ালি এআই কে কন্ট্রোল করার পুরোপুরি অধিকার আছে, এবং এআই কে শুধুমাত্র মানুষই কন্ট্রোল করতে পারবে, এআই কন্ট্রোল করা যাবে না মানুষকে। এই ব্যাপারটি একটা সুন্দর মেসেজ দিতে চেয়েছে সাইন্টিফিক মাইক্রো গানটার মধ্যে। এবং পুরাটাতে দেখায় যখন এআই এর উপর পুরা দুনিয়া ভর করে থাকে, তখন ফার্স্টে দেখায় যে টাওয়ার যে লাইটটা থাকে বড়, তো একদম থেমে যায়, স্টপ হয়ে যায়। অর্থাৎ এআই যখন মিউজিক বানাবে তখন মানুষের লাইফ থেকে একটু নির্জীব হয়ে যাবে, তখন একটু নিশ্চুপ হয়ে যাবে সবকিছু, এবং সেটা রেড কালারের থাকে। এবং লাস্টে যখন দেখায় যে মানুষের হাতে সব চলে এসেছে এবং মানুষের গান, মানুষের সবকিছু দেওয়ার কারণে পুরো সজীব হয়ে গেছে সবকিছু, তখনই হচ্ছে লাইটটি অ্যাক্টিভ হয়ে যায় এবং চলা শুরু করে বড় লাইট স্পিডে, এবং এটা হচ্ছে নীল কালার হয়ে যায়। অর্থাৎ একটু পজিটিভ বোঝায় যে ফাইনালি মানুষের হাতে চলে এসেছে এবং খারাপ কোনো কিছু হবে না। সো এই ব্যাপারগুলো অনেক ছোট ছোট ডিটেলস আছে মাইস্ট্রো গানটায়। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই ক্রিয়েটিভ একটা সং। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।